হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল mahi.kajal। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। সকালে এইদিকে আমার মারা রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে আমাদের চালের রুটি হবে, তো সেই জন্যই সকালে এই যে চালের রুটি হবে সেই জন্য সব তোড়জোড় শুরু করে দিয়েছে। এইদিকে আমার দিদি রান্না বান্না করছে। এই যে এখানে চালের রুটি দিয়ে মাংস খাবো, সেই জন্য এখানে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এইদিকে চালের রুটিটা আমার দিদি করছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে চালের রুটি নিয়েছি, এখানে পায়েস নিয়েছি, মা পায়েস রান্না করেছিল, এখানে মাংস। এদিকে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও সেরকমভাবে অন্য কিছু খেতে চায় না। তো তারপরে আমি একটু রেডি হয়ে আমাদের বাজার দিয়ে যাব আমার ভাইয়ের সঙ্গে একটু কিছু কেনাকাটা করতে, সেই জন্য বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে আমাদের ডাকবাংলা বাজার। তো আমার কাজ সেরে কিছু কেনাকাটা করলাম, সেগুলো করে আমি এখানে একটু কোয়েত নিলাম। কোয়েত খেতে অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি আমার মেয়ে খেলা করছে, আমার মেয়ে আমার দিদি মেয়ে। তারপর আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিম খাওয়া দাওয়া করলাম। তারপর দেখছি গাছ থেকে বাতাবি লেবু বেড়েছে, এটা বাতাবি লেবুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এটা মাখা করব। আমার ছাড়ানো হয়ে গিয়েছে বাতাবি লেবুগুলো, এরপরে এগুলোকে মাখিয়ে নেব। বাতাবি লেবুগুলো সেরকমভাবে মিষ্টি ছিল না, তো এই জন্য আমি দিয়ে দিলাম এখানে চিনি। যেহেতু এখানে অনেক বাচ্চাগুলো খাবে সেই জন্য আমি লঙ্কা দেবো না, এখানে দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম বিট লবণ। তো এই দিয়েই মাখা করছি, কারণ এখানে লঙ্কা দেওয়া যাবে না বা অন্য কিছু মশলা দেওয়া যাবে না, কারণ আমার দিদির মেয়ে, আমার দিদির ছেলে ওরা সব খাবে, তো সেই জন্য আমি অন্য কিছু দিতে পারলাম না। তো এরকমভাবেই ওদেরকে মাখিয়ে দিচ্ছি, আমি অল্প করে খেয়ে নিচ্ছি। এরপর ফ্রিজ থেকে মা বের করে এনে দিল ক্যাডবেরি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।